আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আমার আরেকটা ভিডিও। সেটা হচ্ছে আজকে আমি আমার মাছগুলোর সাথে কি করব, কি কি কাজ করব এবং আমার যেই গরুগুলোর কি অবস্থা সব কিছু আপডেট আজকে জানাবো। আজকের কাজ হচ্ছে আমার এই যে ককশিটটা দেখা পাচ্ছেন, এই ককশিটটা আজকে পানি পরিষ্কার করব। এই ককশিটের পানিটা টোটালি গ্রিন হয়ে গেছে, এত বাজে অবস্থা হয়ে গেছে এই ককশিটের পানিটা, মানে বলার বাইরে এত বাজে অবস্থা হয়ে গেছে। মানে রোদ পড়ছে, আমি ঢাকা দিতে পারিনি, একদম সবুজ হয়ে গেছে। এবং এইখানে যে পানিটা রেডি করছি আমি, এইখানে আমি যে ওই মাছগুলো এখানে ছাড়বো, ককশিটটা পরিষ্কার করব এবং ককশিটের যে মাছগুলো ছিল ওগুলা ছাড়বো নতুন পানিটাতে। আর এটা আমার আরটিপি নর্মাল কোয়ালিটিটা। আর এটা মোটামুটি সেট করতেছি আর কি, আস্তে আস্তে একটু বাড়াবো। তারপরে পানি চেঞ্জ করতে লাগে পড়লাম। অনেক রোদ ছিল ওই দিনকা, এত রোদ ছিল, মানে এত গরম, আমি ঘামে পুরো প্রায় শেষ, প্রায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। পানি চেঞ্জ করতেছিলাম আর দেখতেছিলাম মাছগুলা কেমন আছে, সুস্থ আছে। বাট মাছগুলা ভালো ছিল, মাছগুলা একদম ফ্রেশ ছিল, সুস্থ ছিল, কিন্তু পানিটা গ্রিন হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই, কারণ আমি ঢাকা দিতে পারিনি, রোদটা টোটালি পড়ছিল এই পানিটাতে, যার কারণে পানিটা টোটালি গ্রিন হয়ে যায়। এই গ্রিন হওয়ার কারণে আমি ঠিক মতো সময় দিতে পারিনি। তারপরে প্রায় 80% পানি কমায় দেওয়ার পরে তারপরে দেখি মাছগুলা কি অবস্থা। মাছগুলা দেখি যে না, মাছগুলা সব সুস্থ আছে, মাছগুলো একটারও কোনো রোগ টোগ বা কোনো প্রবলেম হয়নি, সবগুলা সুস্থ আছে। তাই আমি এটা ক্লিন করে ফেললাম, টোটালি সব মাছ তুলে ফেললাম এবং তুলে এই নতুন পানিটাতে দিলাম। নতুন পানিটা দেওয়ার সাথে সাথে ওরা এত সুন্দরভাবে মুভমেন্ট করতেছিল, মনে হচ্ছিল যে এটা ওদের পরিচিত পানি। আমি চেষ্টা করতেছিলাম যে আসলে ওদের জন্য কোনো প্রবলেম না হয় বা কি, বারবার দেখতেছিলাম যে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। তারপরে আমাকে এই ককশিটটা ধুইতে হবে টোটালি, মানে টোটালি একটু সবুজ সবুজ শ্যাওলা হয়ে আছে, টোটালি ধুবো এটা ককশিটটা ধুয়ে তারপরে আমি আবার নতুন মাছ ছাড়বো এটাতে। তাই ককশিটটা ধুচ্ছিলাম, ধুতে ধুতে দেখি যে অনেক ময়লা হয়ে গেছে। ময়লাগুলো এত অবস্থা যে একদম উঠতেছে না, ময়লাগুলো আটকে আছে পুরো, মানে অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হয় নাই। তারপরে এটাতে আমি আরও পানি দিচ্ছিলাম, যেহেতু মাছগুলা কেবল দিছিলাম তখন নতুন পানি অ্যাড করতেছিলাম আরও। মাছগুলো অ্যাবজর্ব হওয়ার পরে আমি নতুন পানি এটাতে আরও অ্যাড করি। তারপরে আমি আস্তে আস্তে দেখি বাকিগুলা পানি দিতে হবে কি হবে না। বাকিগুলা সেরকম পানি দিতে লাগতো না। যেমন আমার যেই লংফিন জেব্রা সেট আপটা, এই যে আমার লংফিন জেব্রা সেট আপটা, এটাতে আমি এখন পানি দিব, কারণ এটার পানিটা কমে গেছিলো। এই পানিটা কমে যাওয়ার কারণে এটাতে মাছগুলা নতুন পানিটা দরকার ছিল, কারণ আবহাওয়াটা খুবই গরম, পানিটা একটু গরম হয়ে গেছিলো। তাই আমি একটু পানি বের করে দেওয়ার পরে আমি এটাতে নতুন পানি অ্যাড করতেছিলাম, যাতে কোনো প্রবলেম না হয়। নতুন পানি পুরান পানিতেই ছিল, জাস্ট নতুন পানি দিয়ে পানিটা ঠান্ডা করতেছিলাম, যাতে পানিটার কোনো প্রবলেম না হয়। তারপরে আমি দেখি যে না, বাকি মাছগুলো অল ওকে। তারপরে আমি আমাদের যেই বাচ্চা দুইটা বাছুর, সেগুলোকে প্রতিদিন দুপুরবেলা মায়ের দুধ খাওয়ানোর পরে তাদেরকে ছাড়ে দিই, তারা যেন সুস্থ থাকে, ফ্রিলি মুভমেন্ট করতে পারে কিছুক্ষণ, যেন তাদের শরীরটা সুস্থ থাকে এবং তারা যেন ভালোভাবে, আল্লাহর রহমতে যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে। সবাই দোয়া করবেন ওরা যেন হ্যাপিলি চলাফেরা করতে পারে, ওরা যেন কোনো রোগ বেলা যেন না হয়। এবং তাদেরকে আমি ছাড়ে দিচ্ছিলাম এবং বারবার একটু ওদের সাথেও খেলা করতেছিলাম যে তোদের কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, দেখি যে না, ওরা খুব সুস্থ হবে বা বাসায় খুব আনন্দের সাথে ওরা ঘুরে টুরে বেড়াচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।